চলেন আজকে বানিয়ে নিই স্পাইরাল পটেটো বা পেঁচানো আলু। আর এটা দেখতেই শুধু সুন্দর না, এটা কিন্তু খেতেও অনেক ক্রিস্পি এবং অনেক মজার। বিকেল বেলা হালকা স্ন্যাক্স হিসেবে এটা হতে পারে দারুণ একটা খাবার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। স্পাইরাল পটেটোর জন্য এখানে আমি আগে থেকে আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি একটা পিলারের সাহায্যে এর খোসাটা ছাড়িয়ে নিব। আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরির সাহায্যে দুই সাইড থেকে আমি একটু কেটে নিচ্ছি হালকা করে। আলুর দুইটা সাইড সমান করে কেটে নেওয়ার পর আমি মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। এবার হচ্ছে দুইটা সাসলিক কাঠের মাঝখানে আলুটাকে রেখে প্রথমে আমি সোজাভাবে কেটে নিব। দেখে এটা একটু কঠিন মনে হলেও দুই একবার যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনিও পারবেন। প্রথমে আলুটা সোজা করে কেটে নেওয়ার পর এবার আমি অ্যাঙ্গেল বা বাঁকা করে কেটে নিচ্ছি। এই কাজটা করার সময় অবশ্যই একটু সাবধানে কাজ করবেন যাতে করে হাত কেটে না যায়। এই তো এখানে কিন্তু আমার আলুটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটা কিছুক্ষণ ভিজিয়ে নিব। এতে করে কিন্তু আলুটা একটু নরম হয়ে যাবে। আর আলুটা যখন এইভাবে টান দিয়ে দেখবেন তখন কিন্তু দেখবেন অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। এবার আলু থেকে সম্পূর্ণ পানি ঝরিয়ে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিন আর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিন। 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এখানে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি কিন্তু চালের গুঁড়াটাও এখানে ইউজ করতে পারেন। এতে করেও কিন্তু স্পাইরাল পটেটো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটা ভাজতে থাকুন। আজকের রেসিপি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর একটা লাইক আর শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে। উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ ব্রাউন করে ভেজে নিন। আপনি যদি এখানে চুলার হিটটা হাই রাখেন তাহলে কিন্তু আলুটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতর থেকে কিন্তু আলুটা একদমই কাঁচা থেকে যাবে। নিয়মিত রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর এদিক দিয়ে হচ্ছে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি। আর এই স্পাইরাল পটেটো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগছে না, খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। আর এটাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগছে না, মাত্র কয়েকটা আলু হলেই কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারছেন। তাহলে আর দেরি কেন, আজকে বানিয়ে নিন ঝটপট করে ক্রিসপি স্পাইরাল পটেটো। টমেটো সস দিয়ে পরিবেশন করুন ক্রিসপি স্পাইরাল পটেটো। সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, ঘরের তৈরি খাবার খান আর সুস্থ থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।